ইন্ডিয়ার এই দালাল ফ্যাসিবাদ ফ্যাসিস্ট এই প্রথম আলোকে বাংলার মাটিতে বিচার করতে হবে। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি রাখা যায় সেই ব্যাপারে সর্বদা প্রথম আলো সামনের কাতারে কাজ করেছেন। এই ফ্যাসিজমের মাথাচাড়া দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা প্রথম আলো ডেইলি স্টার। পুরো জাতির সাথে তারা হলো গিয়ে প্রতারণা করেছে। এই যে ঈদের মধ্যে একটা যে কুকুরের ছবি দিয়ে তারা ব্যঙ্গচিত্র করে পাঠালো, এটা মেসেজটা কি গেল? বাংলাদেশের যে ঈদ নামক একটা পবিত্র জিনিস, সেটা একটা অপবিত্র ভাবে তারা বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র ভাবে ফুটে তোলার চেষ্টা করলো। এর আগেও প্রথম আলোর ব্যাপারে অনেক এলিগেশন আছে। মুসলিম প্রধান দেশ হিসেবে যারা ইসলামকে লালন করে ধারণ করে তাদেরকে তারা বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে হলো হয়রানির শিকার করেছে। প্রথম আলো শুরু থেকেই যখন থেকে এস্টাবলিশ হয়, তারা হচ্ছে শুরু থেকেই ইসলাম বিদ্বেষী যে মনোভাব, বিশেষ করে তারা ইন্ডিয়ান র হিসেবে কাজ করে। এটা আমরা সবাই জানি, আমরা এবং ভয়েস রেজ করছে অনেকভাবে যে প্রথম আলোর বিপক্ষে প্রথম আলো আছে, এরকম আরো অনেক জঙ্গি সংগঠন আছে যারা ইসলাম বিদ্বেষী এবং ইসলামকে দৃষ্টিকটুভাবে বিশ্বের কাছে পরিচিত করানোর চেষ্টা করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো যেমন এই যে ঈদের মধ্যে একটা যে কুকুরের ছবি দিয়ে তারা ব্যঙ্গচিত্র করে পাঠালো, এটা মেসেজটা কি গেল? মেসেজটা গেল যে আমাদের বাংলাদেশের যে ঈদ নামক একটা পবিত্র জিনিস, সেটা একটা অপবিত্র ভাবে তারা বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র ভাবে ফুটে তোলার চেষ্টা করলো। আমরা ছাত্র সমাজ সবসময় এর বিপক্ষে কথা বলতে চাই এবং এর অবশ্যই প্রথম আলোকে সবার সম্মুখে এসে এটার বিরুদ্ধে ইয়ে করতে হবে, স্টেটমেন্ট দিতে হবে যে তারা কেন এটা করছে। ঈদকারের বিষয়ে যেটা প্রথম আলো যা করেছে তার ইয়াতে ওলামা একরাম এবং মুসলমান জাতিকে একটা ব্যথাগ্রস্ত করেছে, তাদের হৃদয়ে আঘাত দিয়েছে। প্রথম আলোকে জাতির সামনে সস্তরে ক্ষমা চাইতে হবে এবং এর কঠোর বিচার বাংলাদেশের মাটিতে হইতে হবে। আমরা দেখেছি ওলামা ইকরামদের নিয়ে সব সময় অপপ্রচার চালানো হয়েছে এবং ইন্ডিয়ার সাথে মিলে কুকর্ম যেভাবে করা যায়, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি রাখা যায় সেই ব্যাপারে সর্বদা প্রথম আলো সামনের কাতারে কাজ করেছে। বাংলাদেশে যখন সরকার পতন হয়, ফ্যাসিবাদ বিলোপ হয়, প্রথম আলোর প্রথম থেকেই ফ্যাসিবাদ যখন বিলুপ্ত হওয়া শুরু করে জুলাই থেকে, বাংলাদেশের ছাত্রদের ওলামা একরামদের এবং বাংলাদেশের নামে অপপ্রচার চালু করে এবং বাংলাদেশের বিভিন্ন স্তরের ঘটনাগুলোকে অপপ্রচারিত করে ইন্ডিয়ার কাছে তারাই প্রোভাইড করতো এবং ইন্ডিয়া এই ব্যাপারগুলোকে সারা বিশ্বের কাছে তুলে ধরতো। ইন্ডিয়ার এই দালাল ফ্যাসিবাদ ফ্যাসিস্ট এই প্রথম আলোকে বাংলার মাটিতে বিচার করতে হবে এবং যে করেই হোক এই প্রথম আলোকে বাংলা থেকে বিলুপ্ত করতে হবে। আমাদের 5 আগস্টের পর আসলে অনেক জায়গায় প্রথম আলোর আমাদের কাছে মনে হয়েছে তাদের ফ্যাসিবাদের প্রতি একটু সফট কর্নার আছে এবং কিছু কিছু জায়গায় আসলে কিছু ব্যাপার বলি, আসলে হাসিনাকে শুধু হাসিনা বললে হবে না, তাকে আসলে খুনি হাসিনাই বলতে হবে। কারণ সে আমাদের দেশে যা করেছে, যে ম্যাসাকার চালিয়েছে, তারপর আসলে তার প্রতি আমাদের সুশীল থাকাটা সাজে না। তো সেই জায়গা থেকে আমাদের ঈদ কার্ডে প্রথম আলো যে কুকুরের ছবি ইউজ করেছে, এটা আসলে দেখতে খুবই দৃষ্টিকটু। আপনি যখন একটা দেশের পুরো মানুষ ধর্মীয় জায়গা থেকে অনেক বেশি আবেগী এবং সেখানে যখন দেখা যায় যে একটা ঈদ কার্ডের মধ্যে একটা ধর্মীয় অনুভূতির জায়গায় যখন একটা কুকুরের ছবি দেখে, যেটা আমাদের কাছে দেখতে দৃষ্টিকটু লাগে এবং এটা অসম্মানজনকও বটে। তো এটা প্রথম আলোর মতো একটা মেইন স্ট্রিম মিডিয়ার এই কাজটা করা ঠিক সাজে না এবং তা আমাদের জন্য ধর্মীয় অনুভূতির জায়গায় বেশ আঘাত পড়ে। তো আমরা সেই জায়গা থেকে চাই প্রথম আলো আসলে এইসব ইসলামী কিংবা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কিছু কাজ না করার প্রতি আহ্বান ভবিষ্যতে। প্রথম আলো আসলে যে ঈদ কার্ডটা যে করছে, ওইখানে কুকুরের ছবিটা দেওয়াটা এটা একটা নিন্দনীয় একটা বিষয়। মুসলিমদের একটা ধর্মীয় উৎসব, সেখানে কুকুরের ছবি থাকবে, এটা আসলে ঠিক না। এখান থেকে আমি বলতে চাই যে প্রথম আলোকে আরও শুধরাতে হবে। এর আগেও প্রথম আলোর ব্যাপারে অনেক এলিগেশন আছে যেগুলো আসলে বাংলাদেশের মানুষ এটাকে পছন্দ করে না। তো আমরা চাই যে তার জায়গা থেকে তার সরে এসে বাংলাদেশের মানুষের পাশে থাকবে, সেটাই আমাদের চাওয়া। বিগত সরকার আমল থেকে শুরু করে বিগত 17 বছর যাবত প্রথম আলো যে রোল তারা যে প্লে করেছে, এবং আমরা যদি দেখি যে সেই ফ্যাসিজমকে এক কথায় বলতে গেলে যারা হলো গিয়ে মেরুদণ্ড সোজা করতে সহযোগিতা করেছে, তো এক্ষেত্রে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তারা জনগণের সাথে প্রতারণা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের তারা স্লোগান এবং বানোয়াট বক্তব্য নিয়ে তারা জনগণের সামনে হাজির হয়েছে। তো আমরা যদি কয়েকটা বিষয়কে যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখব বড় বড় কয়েকটা ইস্যু, বাংলাদেশের জাতীয় ইস্যু, যেরকম যদি আমরা বলি যে পিলখানা হত্যাকাণ্ড, তো সেখানে তারা বিডিআরদেরকে হলো বিদ্রোহী হিসেবে আখ্যা দিয়ে তারা হলো সেখানে নিউজ করেছে। তো সেখানে হলো গিয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শয়ে শয়ে তাদের যে পরিবার রয়েছে,
তারা এখনো ভুক্তভোগী, এখনো তারা বিচার পায়নি। আমরা যদি বলি যে এটা কি কারণে হয়নি, আমরা তাহলে বলবো যে এটার পিছনে একমাত্র কারণ ছিল যে মিডিয়া সন্ত্রাস এবং হলো গিয়ে হলুদ সাংবাদিকতার কারণে। তারা হলো জনগণকে হলো ভুল ভাল তথ্য দিয়ে এবং জনগণের সামনে সত্যটাকে গোপন করে এবং মিথ্যাটাকে তারা হলো প্রচার করেছে এবং পুরো জাতির সাথে তারা হলো গিয়ে প্রতারণা করেছে। এবং এর পাশাপাশি যদি আমরা বলি যে এক কথায় যারা হলো ইসলামকে লালন করে, মুসলিম প্রধান দেশ হিসেবে যারা ইসলামকে লালন করে, ধারণ করে, তাদেরকে তারা বিভিন্ন সময় জঙ্গি নাটক সাজিয়ে তারা হলো গিয়ে তাদেরকে হলো হয়রানির শিকার করেছে এবং তাদেরকে গুম হওয়ার পিছনে তারা হলো এটাকে লিগালাইজেশন করেছে। এক কথায় যে ফ্যাসিস্ট হাসিনা যে হয়ে উঠেছে, এটা আসলে 1-2 দিনে হয়নি এবং এটা হওয়ার পিছনে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, সেক্ষেত্রে আমরা বলবো যে মিডিয়ারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এই ফ্যাসিজমের মাথাচাড়া দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা প্রথম আলো, ডেইলি স্টার। তো আমাদের সকলের উচিত আসলে এটা থেকে সচেতন হওয়া এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমরা চাইবো যে আমাদের দেশ বিরোধী যে সমস্ত মিডিয়ারা এখনো আমাদের দেশ বিরোধী কার্যকলাপে ব্যস্ত রয়েছে এবং লিপ্ত রয়েছে, আমরা সরকারের কাছে আবেদন জানাই যে তারা হলো তাদের বিরুদ্ধে এখনই স্টেপ নিক এবং আপামর সাধারণ মুসলিম জনতার বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে যেন সরকারিভাবে যেন আমাদের প্রশাসনিকভাবে যেন অবস্থান নেওয়া হয়। এবং আরেকটা বিষয় যেটা আমি বলবো যে আমাদের আয়নাঘর যে বিষয়টা, এটা হলো প্রথম আলো থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তারা জানতো এবং এই আয়নাঘরের যদি বলি রচয়িতা কারা ছিল, আমি তাহলে বলবো যে এই পুরো শেল্টারগুলো হলো গিয়ে এই প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে যারা রয়েছে ভারতের মদতপুষ্ট যারা হলো গিয়ে মিডিয়া, তাদের মাধ্যমে হলো গিয়ে এই আয়নাঘরের হলো গিয়ে উৎপত্তি হয়েছে। আমাদের দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে, 17 বছরের যে একটা মানুষের উপরে অত্যাচার সেটা হলো গিয়ে শেষ হয়েছে। তো আমরা নতুন করে চাইবো না যে কোনো ফ্যাসিজমকে তারা হলো গিয়ে মাথাচাড়া দেওয়ার জন্য তারা সাহায্য করুক। আর যদি এরকম কোনো সাহায্য তারা করার চেষ্টা করে, তাহলে ছাত্র সমাজ এবং সচেতন যারা নাগরিক তারা হলো গিয়ে তাদেরকে যে ধরনের ব্যবস্থা নিয়ে রুখতে হয়, তারা সরকারের প্রচেষ্টা এবং প্রশাসনিকের প্রসেসের মাধ্যমে তারা হলো গিয়ে এটাকে রুখে দেওয়ার চেষ্টা করবে।